নবীন নূরের তৈরি না মাটির? হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আসলে আমি জিজ্ঞেস করি, নূর অর্থ আলো, আলো। আচ্ছা, আল্লাহর নূর, আল্লাহর আলো, এটা কি সাধারণ না অনেক তেজ? কেমনে? সূরা তহার মধ্যে রয়েছে, মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তোমাকে দেখব। আল্লাহ পাক বলেন, লান তারানি, লান তাকিদ, কখনো নয়, নো নেভার যাকে বলা হয়, কখনো দেখতে পারবে না। আবার বলছেন, না হবে না, আল্লাহ আমি দেখবো। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকি ইয়ানজুরু ইলাল জাবাল, যদি দেখতে চাও তো পাহাড়ের দিকে তাকাও। পাহাড়ের দিকে তাকাইছে, একটু নূরের তাজাল্লি দিয়েছে, ফাখাররা মুসা সাইয়্যিদ, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়েছেন। এটা কোরআনের কাহিনী। মুসা আলাইহিস সালাম পয়গম্বরে আল্লাহর নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারেন নাই, পয়গম্বর। তাহলে এত বড় তাজাল্লি যদি আল্লাহর নূরে থাকে, একটু নূরে, আর একটা মানুষ যদি সেই নূর দিয়ে তৈরি হয়, সেই নূরের মানুষটা আমেনা, মা আমেনা, তিনি পেটে রাখলেন কেমনে? কি মা আমেনা তো নূরের না, সে মাটির পেটে নূর থাকলো কেমন করে? আসলে ব্যাপারটা কি, নবী নূর কথাটা ঠিক, নবী নূর নয় কথাটাও ঠিক। আসল ব্যাখ্যা করতে গিয়ে আমরা ভুল করি। কি রাগ করছেন আমার সাথে? হ্যাঁ, অনেকে মনে করে ইহুজুর উল্টো পাল্টা করলো, যারা নূরের পক্ষে তারা হয়তো রাগ করছে, আর যারা নূরের বিপক্ষে তারা রাগ করছে। দেখুন, নূর শব্দের অর্থ হলো আলো। কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন, সূরা মায়েদা 15 নম্বর আয়াত। তোমাদের কাছে আসছে স্পষ্ট কিতাব এবং আলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলো বলা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিরাজাম মুনিরা বলা হয়েছে কোরআনে, দীপ্ত আলো। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো, ওকে ঠিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের আলো। আপনিও হেদায়েতের আলো হতে পারেন। আপনার দ্বারা যদি মানুষে হেদায়েত পায়, ওই আলো পাইলো, হেদায়েতের আলো পেল, কথা ঠিক কিনা? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, আলো, কিসের আলো? হেদায়েতের আলো। কিন্তু ওই নূর দিয়ে তাকে সৃষ্টি করেছেন, এ কথাই আয়াতে বলা হয় নাই। নূর দিয়ে তার মায়ের পেটের থেকে সৃষ্টি করেছেন, এ কথা কোনো আয়াত নাই, হাদিসে নাই। তাওয়ারিকে হাবিবে ইলা নামে একটি কিতাব, তার প্রথম পৃষ্ঠে আদবের কিতাব, কওমি মাদ্রাসায় পড়ায়, ওখানে আছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। নবী বলছেন, আল্লাহ সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন। এর কোনো সনদ নাই। তালখিসুল হাবিরের মধ্যে বলছে লা আসলা লাহু, এর কোনো সনদ নাই। অর্থাৎ সনদ ছাড়া হাদিস তেমন, বাপ ছাড়া সন্তান যেমন। সম্মানিত উপস্থিতি, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর কথাটা ঠিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নয় এ কথাটা ঠিক। কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর হলো হেদায়েতের নূর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নয়, অর্থাৎ নূর দিয়ে তিনি মায়ের পেট থেকে জন্ম হন নাই। জন্মগতভাবে বডিটা নূর নয়, কিন্তু হেদায়েতের নূর আল্লাহ তাকে দিয়েছেন, হেদায়েতের আলো তার মধ্যে দিয়েছেন, যার দ্বারা সারা বিশ্বের মানুষ আলো পেয়েছে। তিনি হেদায়েতের আলো, কিন্তু জন্মগতভাবে বডিটা সে আলো নিয়ে মায়ের তবে পেটের থেকে এসেছেন, এই কথাটি সত্য নয়। আশা করি বুঝতে পেরেছেন। দলিল কোরআন শরীফে সূরা কাহাফ 110 আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী তুমি বলে দাও আমি তোমাদের মতো মানুষ। এখানে বলো তোমাদের মতো মানুষ। আর সূরা কাসাসের মধ্যে 71 নম্বর আয়াতে বলছেন যে আমি মানুষ সৃষ্টি করেছি মাটি দিয়া। কি দিয়া? মাটি দিয়া। তাহলে মানুষ সৃষ্টি করেছেন মাটি দিয়ে, ওই আয়াতে পাওয়া গেল মানুষ, আর এই আয়াতে পাওয়া গেল মানুষ সৃষ্টি কি দিয়া? মাটি দিয়া। অতএব নবী মাটির তৈরি, এটা বুঝতে আর কোনো অসুবিধা হলো না আশা করি। নবী নূর, কিন্তু হেদায়েতের নূর, কিন্তু তৈরি সৃষ্টিটা হয়েছে মাটি দিয়া, কিন্তু আল্লাহ তাকে হেদায়েতের আলো হিসাবে দুনিয়ার বুকে আল্লাহ মানে উপাধি দিয়েছেন, হেদায়েতের আলো। জি, নেক্সট।